নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল। এখানে নিয়েছি পাবদা মাছ, লবণ হলুদে মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা। ফ্যাটানো টক দই রয়েছে, ভালোভাবে আমি কিন্তু খুব স্মুথভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি যাতে এখানে কোনো রকম লাম্প না পড়ে। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি, একটু চিনি দেবো ক্যারামেলাইজড হলে কালারটা খুব ভালো আসে, জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে পরিমাণ মতো লবণ, কসুরি মেথি, হোমমেড ধনে জিরে গুঁড়ো, আর এখানে রয়েছে টমেটো আর পেঁয়াজ কুচোনো। রেসিপিটা আমি সয়াবিন অয়েলে স্টার্ট করব। কড়া বসিয়ে দিলাম, এতে দিয়ে দেবো সয়াবিন অয়েল। মাছগুলো আগে ভেজে নেব, ততক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে আমি কিন্তু অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, উনুনটা একটু গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো। যেহেতু পাবদা মাছ এখানে ফাটতে থাকে, তাই আমাকে কিন্তু খুব সাবধানে এটাকে ভাজতে হবে। এক পিঠ হয়ে যায়, তারপর আরেক পিঠে ভাজবো। এগুলো হয়ে গেছে এক পিঠ, এবার আরেক পিঠ আমি উল্টে দেবো। একটা মাছ ছিল, এটাও দিয়ে দিলাম, এগুলো উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো সব কটা তুলে রেখে দেবো। এক্সট্রা তেল তুলে রেখে দিয়েছি, এবার বাকি তেলটাতে আমি পেঁয়াজগুলো ভাজবো ভালোভাবে। তেল আমি কিন্তু ব্যবহার করবোই না কখনো। আমার এক্সজস্ট এত বেশি জোরে আওয়াজ হয়, যার জন্য না রান্না করতেও একটু অসুবিধা হয়। কানের সামনে প্রচণ্ডভাবে সাউন্ড হতে থাকে। কিন্তু আবার অন্যদিকে আরেকটা কি সুবিধে, যদি জোরে এক্সজস্ট চলে বাইরে, তাহলে কোনো গান হলে তাহলে কিন্তু সেটা আর আমরা শুনতে পাই না। যেখানে আমাদের কপিরাইট ক্লেম আসার ভয় থাকে, সেইটা কিন্তু হয় না। একদিক থেকে যেমন সুবিধা, আবার অন্যদিকে দেখা যাবে অসুবিধা হচ্ছে। এবারে এতে দিয়ে দেবো টমেটোগুলো। এগুলো ভালো করে আমি কিন্তু ভাজতে থাকবো। এদিকে একদিকে টমেটোটা মেল্ট হতে থাকে, আর এদিকে পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। কালারটা যাতে ভালো আসে, একটু চিনি দিয়ে দিলাম। এবারে একসঙ্গে এগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো। যেহেতু পেঁয়াজটা একদম পুরো সফট হয়ে গেছে, বেশ কিছুক্ষণ এতে দেব পরিমাণ মতো লবণ। এবারে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। ভালোভাবে এগুলো কিন্তু কষতে থাকবে। এতে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দেবো, না হলে কিছু তলায় পুড়ে যাবে। ভালো করে এটাকে আঁচ কমিয়ে রাখবো, আঁচ কমিয়ে কষতে থাকবো এটা।
এবার আমি এতে ফ্যাটানো টক দই দেব পরিমাণ মতো। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছ হবে, এবারে আমি কিন্তু এটা ভালোভাবে কষবো। ভালো করে কিন্তু এটা ফেটিয়ে দিয়েছি, নাহলে কিন্তু ঠিকঠাক হবে না। তার জন্য আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো হোমমেড রোস্টেড ধনে জিরে গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে এতে একটু গরম মশলা দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন। ভালো করে এটাকে কষবো এখন, যতক্ষণ পর্যন্ত না পারফেক্টলি তেল ছাড়ছে। ভালোভাবে কষলে কিন্তু মশলাটা অসম্ভব একটা ভালো টেস্ট হয়। ভালোভাবে আমি এটাকে কষতে রইলাম। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখা যাচ্ছে পুরো পরিষ্কার, খুব ভালোভাবে কষা হয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। বেশি দেব না, পরিমাণ মতো। এইবার এতে দিয়ে দেবো কসুরি মেথিটা, সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। অতিরিক্ত দিলে কিন্তু আবার ফের তেতো হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস এবার ফুটছে। এর মধ্যে এবার মাছগুলো ছেড়ে দেবো, 1-1.5 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর এটাকে সার্ভ করব। ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি। ব্যাস 1-1.5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার এটাকে সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির পাবদা মাছের ঝাল। রেসিপিটা কেমন হয়েছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকুই। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ধুনো দেওয়া হচ্ছে সন্ধ্যের সময়। গাছেতে রোদ পড়েছে। এই কোনটায় রয়েছে একটা জবা গাছ। এখানে দুটো বেল ফুলের কুড়ি এখন হয়ে রয়েছে, কোনো না কোনো একদিন ফুটে যাবে।